আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাইকার ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের পিছনে দেখছেন এইখানে বাইক শো হচ্ছে আইসিসিবিতে। আমরা এসেছিলাম আইসিসিবিতে বাইক শো দেখতে। ভিতরে যে পরিমাণ নয়েজ, সেটা আসলে নিঃসন্দেহে পরিহারযোগ্য, কারণ এই পরিমাণ নয়েজের মধ্যে যে কেউই অসুস্থ হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে একজন লোক 105 ডেসিবলের উপরে শ্রবণ ক্ষমতা হারানোর ঝুঁকি থাকে। একশো 5-এর উপরে যখন চলে যায় তখন তার নানান ধরনের জটিলতা শুরু হয়ে যায়। মেজাজ খিটখিটে, তারপর বিভিন্ন রকম ঝামেলা। যখন সেটা 125-30-এ চলে যায় তখন কান দিয়ে রক্ত বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে আমার কাছে প্রত্যেকবারই আমাদের বাইক শোতে যখন আসি, উচ্চ শব্দে হলার যেটা কোনোভাবেই নেসেসারি না। সবাই মিলে যদি একসাথে বড় লাউড করে সাউন্ড বক্স বাজায়, সেই সাউন্ড বক্সের শব্দে যদি আপনি ভিতরে দাঁড়াতে না পারেন, তাহলে সেটা খুবই খারাপ। আর এই জিনিসগুলো আমি দেখতে পাইছি। আর দ্বিতীয়ত হচ্ছে পার্কিং নিয়ে অনেকেরই আপত্তি আছে। কী অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, দাঁড়ান। আচ্ছা, ভিতরে যে অনেক বেশি নয়েজ, এই সম্পর্কে আপনার কিছু বলার আছে কিনা? আসলে সত্য কথা বলতে আমরা একটা কথা বলি, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। ব্যাপারটা হলো আসলে আমাদের দেশের বাইকিং নিয়ে চিন্তা চেতনা আসলে দিন দিন কমতেছে। দেখেন, আপনি 2000 সালের বাইক, আপনার শোগুলো কতটা সুন্দর ছিল। আমরা কিন্তু আরও বেশি কী হইতাম, মানে আগ্রহ প্রকাশ করতাম আসার। কিন্তু ডে বাই ডে দেখতেছি যে বাইকের সংখ্যা কম, নয়েজের সংখ্যা বেশি, এবং আরও পারিপার্শ্বিক আরও অনেক কিছুই আছে যেগুলো অনলাইনে নাই বলি। তবে আসলে এটা দুঃখের বিষয়। তবে আমরা চাইবো যে এই ওভারকাম করে সামনের দিকে আরও ভালো ভালো কিছু আমরা দেখতে পারবো। এই নয়েজই না হয়ে আরও অনেক কিছু বলতাম, কিন্তু আসলে বলতে চাচ্ছি, কিন্তু আসলে অনেক প্রতিবন্ধকতা আছে, বলা যাবে না, ঠিক আছে। কিন্তু এখানে বাইকের চেয়ে অন্য কিছু স্বভাব বেশি হচ্ছে। তো যাই হোক, এটা হলো আমাদের বলা আর কি। তো পার্কিংয়ের ব্যাপার কিছু বলেন। পার্কিংয়ের ব্যাপার আসলে সত্যি কথা বলতে, এই যে এক্সট্রা যে 50 টাকা চার্জ, এটা না হলে ভালো হতো। কারণ আসলে দেখেন, এখানে যে আমাদের যারা স্টল নিচ্ছে, তা তো আমাদের জন্যই তো স্টলটা নিচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে এক্সট্রাভাবে আমাদের পে করতে হবে কেন? টিকিট কাটতেও হচ্ছে, আবার টিকিটের মধ্যে আবার পার্কিংও নিতে হচ্ছে। তো সব কিছু মিলে ওভার করে আমার কাছে মনে হচ্ছে যে এটা না হওয়াটাই ভালো। তারপরেও আমাদের আরও বড় ভাইরা আছে, তারা আসলে বলবে, আমার এটা ব্যক্তিগত মতামত, এটা আসলে না হওয়াটা ভালো হতো। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আসলে এমনটাই হওয়া উচিত। বাইকাররা আসলে এরকমই ভাবে। তারপরেও আমি আপনাদেরকে একটা ক্লিপ দিচ্ছি। ভিতরে আসলে নয়েজের পরিমাণ কত। আমি নিজে যখন নয়েজ পরিমাপ করি, সেটা 112 থেকে 13 ডেসিবেল আমি নয়েজ পেয়েছি, যেটা আসলে কোনোভাবেই কাম্য না। নয়েজটা অন্তত একটুখানি কমিয়ে বেশিক্ষণ যেন লোকজন ভিতরে থাকতে পারে, তার পছন্দের বাইকগুলো দেখতে পারে, আর নতুন নতুন বাইক কোম্পানি যেন আমাদের মাঝে আসে, আমরা আরও নতুন নতুন কিছু জিনিস দেখতে পাই, সেটা আশাবাদ ব্যক্ত করে আমি ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি। ধন্যবাদ।